একটি পর্বত কি কখনো মানুষ হতে পারে? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটির সরকার মাউন্ট তারানাকি পর্বতকে আইনিভাবে একজন মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটি শুধু একটি আইনি পদক্ষেপ নয়, বরং প্রকৃতি ও চলমান সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এক অভিনব উদাহরণ। নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠী বহু শতাব্দী ধরে এই পর্বতকে তাদের পূর্বপুরুষ হিসাবে দেখে আসছে, আর এবার সরকারও তাদের বিশ্বাসের স্বীকৃতি দিল। নিউজিল্যান্ডের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ঔপনিবেশিক ইতিহাসের এক করুণ অধ্যায়। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি মাউরি জনগণের কাছ থেকে এই পবিত্র ভূমি ছিনিয়ে নিয়েছিল। অবশেষে মাউরিদের অধিকার ফিরিয়ে দিতে সরকার নতুন আইন পাশ করে মাউন্ট তারানাকিকে মানবিক অধিকার প্রদান করেছে। এই আইনের মাধ্যমে পর্বতটি এখন একটি জীবন্ত অবিভাজ্য সত্তা হিসাবে বিবেচিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ডের এই পদক্ষেপ প্রকৃতি সংরক্ষণে এক যুগান্তকারী ঘটনা। এখন থেকে কেউ যদি মাউন্ট তারানাকির ক্ষতি করার চেষ্টা করে, তবে তা ঠিক যেন একজন মানুষের উপর আক্রমণের মতোই শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। নিউজিল্যান্ড এর আগেও ওয়াইনগানুই নদীকে একই ধরনের আইনি স্বীকৃতি দিয়েছিল। বিশ্বজুড়ে নিউজিল্যান্ডের এই সিদ্ধান্তকে নজিরবিহীন ঘটনা হিসাবে দেখা হচ্ছে। নৃবিজ্ঞানী ও সংস্কৃতি বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকৃতিকে মানুষের মতো মর্যাদা দেওয়ার এ ধারা ভবিষ্যতে আরো অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে মানুষ প্রকৃতিকে শুধু ভোগের বস্তু হিসাবে নয়, বরং সহাবস্থানের মাধ্যমে বন্ধুত্বের দৃষ্টিতে দেখতে পারবে। শেখ সাদি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।